দেশের রাজস্ব আয়ের প্রায় 40% যোগান দেয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। একসময় বাজেটে চট্টগ্রামের বাণিজ্যিক সংগঠনগুলোর প্রস্তাব গুরুত্ব পেলেও বিগত অনেক বছর অবহেলিত নগরীর চেম্বার অফ কমার্স সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ নিয়ে ক্ষোভ জানালেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, দিন দিন কর মূসক নীতি সহজ না করে জটিল করা হচ্ছে। অগ্রিম আয়কর ও উৎসে কর কর্তনের জটিলতা সহ নানা হয়রানির অবসান চান তারা। বাজেট আলোচনার আগেই বাজেটটা তৈরি হয়ে যায়, চেম্বার থেকে প্রস্তাবনাগুলো যাওয়ার পরে দেখি খুব একটা কাজ হয় না। আইনে বেঁধে দিয়ে তো রপ্তানি বাড়ানো যাবে না। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আইনকে সহজ না করলে আমরা যদি সিম্পলিফিকেশনে যেতে না পারি, আজকের দিনে 2025-এ এসেও যদি আমরা জটিল প্রক্রিয়ার মধ্যে হাঁটি, তাহলে রপ্তানি বাড়বে কোত্থেকে? এছাড়া আগামী দিনে রফতানির চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক শিল্পের জন্য সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস স্থাপনের দাবি করেন পোশাক শিল্প মালিকরা। অডিটটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় এবং হয়রানি থেকে মুক্ত করা যায়, এই ব্যাপারে আমাদের প্রস্তাব থাকবে। বন্ডের বিভিন্ন ধরনের হয়রানি হয়, এই বন্ড কমিশনার সাহেব এখানে যদিও থাকেন, এই হয়রানি থেকে আমরা যেন গার্মেন্টসের ব্যবসায়ী যেন মুক্ত হতে পারে। আসছে বাজেটে বেসরকারি খাতে কর না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রশাসক। সরকারের রাজস্ব আয় যেরকম বৃদ্ধি করতে হবে, তেমনি যারা রাজস্বের যোগান দেন, বিশেষ করে শিল্পপতি, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং করদাতাদের বিষয়টিও জাতীয় রাজস্ব বোর্ড বিবেচনায় রাখবেন বলে আমরা আশা করি। তাই যারা নিয়মিত রাজস্ব প্রদান করছেন, তাদের উপরে করের বোঝা না বাড়িয়ে করের পরিসর বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া সমীচীন বলে চট্টগ্রাম চেম্বার মনে করে। বাজেটে ভ্যাট ট্যাক্স নিয়ে বিদ্যমান সমস্যা নিরসনের চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হলো টোটাল ফাংশনগুলোকে অটোমেট করে ফেলা। এখানে আমাদের যেহেতু ট্যাক্স দরকার, আমরা মিনিমাম ট্যাক্স প্রভিশনটা রাখবো, রেশনালও করবো। আরেকটা কাজ করব যে আপনি ফিউচারে যখন এনাফ প্রফিট করবেন, তখন যাতে এই যে অতিরিক্ত ট্যাক্সটা দিচ্ছেন এটা অ্যাডজাস্ট করতে পারেন। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, 1.25 কোটি করদাতার মধ্যে 30 লাখেরই কর আয় শূন্য। তাই করের আওতা বাড়াতে 5 বছর মেয়াদী জরিপ চালানো হবে। আমরা প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করলাম। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।